আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি হাঁস রান্না করব। তো চলুন তাহলে শুরু করি। তো শুরু করার আগে আমার পেজে যারা এসেছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে এই রান্নাটি করব। তো আমি তেলের ভিতরে লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়েছি এবং তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে আমি কিছুক্ষণ এই মশলা ভেজে নেব। তো ভাজার পরে আমি হাঁসের মাংস দিয়ে দিচ্ছি। তো এই হাঁসের মাংস আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে একটু পানি ঝরিয়ে নিয়েছি, তারপরে আমি দিয়ে দিলাম। তো এই হাঁসটি ছিল 3 কেজি 3.5 কেজির মতো ছিল। এখানে 1 কেজির একটু বেশি মাংস আছে। তো মাংসর ভিতর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আপনারা আপনাদের মতো ঝাল দিয়ে নেবেন। তো এরপরে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া এবং ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া আমি আবারও পরে দিব নামানোর আগ দিয়ে। তো এবার আমি এই মশলা সহ এই হাঁসের মাংস ভালো করে কষিয়ে নিব। তো একটু নেড়ে চেড়ে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং লবণ দিয়ে দিচ্ছি। এরপরে আমি আবারও নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে ফিরে আসব। তো ভিউয়ার্স, ফিরে আসলাম 5-6 মিনিট পর। দেখুন মাংস থেকে পানি উঠেছে। একটু নেড়ে দিচ্ছি। আপনারা চাইলে মশলা আগে কষিয়ে তারপরে এই রান্নাটি করতে পারেন, তবে এভাবে রান্না করলে হাঁসের মাংস খেতে অনেক মজা লাগে আমার কাছে। আগে মশলা কষিয়ে রান্না করলেও এই হাঁসের মাংস মজা লাগে। তো আপনারা আপনাদের মতো রান্না করে নেবেন। এরপরে আমি এই মাংস ভালো করে কষিয়ে নিয়েছি এবং পানি দিয়ে দিচ্ছি। একটু বেশি পানি দিয়েছি কারণ হাঁসের মাংস সিদ্ধ হবে, একটু নরম করব। তো আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এই মাংসের ঝোল একদম শুকিয়ে নিয়েছি। দেখুন এ পর্যায়ে এসেছে। তো এ পর্যায়ে আমি আর এই ঝোল শুকাবো না, এটুক লাগবে। তো নামানোর আগে ভাজা জিরা গুঁড়া দিয়েছি। তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন।